কিভাবে ঘুরছে একই জায়গা থেকে। বন্ধুরা বাঘ ঘুরে বেড়াচ্ছে। এই যে হচ্ছে সিংহী, ও উঠে দাঁড়ালো। 4টে জিরাফ আছে। আমার পেছনেই একটা পাখি আছে যার নামটা শুনলে তোমরা হয়তো প্রত্যেকেই হাসবে। ব্ল্যাক এন্ড হোয়াইট, একদম চোখের সামনে। এটাই হচ্ছে আলপাকা। বাড়ি থেকে বেরোনোর সময় মাকে বলেছিলাম কিছু বানিয়ে দিতে। বসে আছে, এটা সব ঘুমাচ্ছে হয়তো। এই যে এখানে আছে গ্রিন ম্যাকাও। হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম জানাই তোমাদের আমার একটা নতুন ভিডিওতে। আজ হলো ডিসেম্বর মাসের 6 তারিখ। আছি এখন আমি আমাদের কাছের রেলওয়ে স্টেশন মাঝের গ্রামে। আর আজ আমি যেতে চলেছি আলিপুর চিড়িয়াখানায়। এখন সময় 9টা 13। এখান থেকে যাব রানাঘাট, রানাঘাটের থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকেই বাস ধরে যাব আমি চিড়িয়াখানায়। আমি বাড়ি থেকে বেরোনোর সময় অনলাইনে টিকিট করে নিয়েছি, তোমরাও অনলাইনে টিকিট করে নিও, না হলে ওইখানে গিয়ে প্রচুর ভিড় হবে, তো অনেক সময় লেগে যাবে টিকিট করাতে। ডিসক্রিপশনে টিকিটের লিংক দিয়ে দেবো। আমি এর আগে কখনোই যাইনি চিড়িয়াখানায়, এটাই আমার ফার্স্ট টাইম। অনেক খুশিও লাগছে, কারণ যেসব সমস্ত পশু পাখি আমি টিভিতে দেখতাম সেটাই আজকে সামনে দেখতে পাবো। বন্ধুরা চলে এসছে আমাদের ট্রেন, এক্ষুনি ছাড়বে। বন্ধুরা চলে এসছে এখন রানাঘাট। ট্রেন এসে দাঁড়িয়েছিল আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে। এইখান থেকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। কেবল যে ট্রেনটা দেখলে ওটাই ছিল 10টা 12তে শিয়ালদা যাওয়ার ট্রেন। এই যে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখনো দারুণ ভিড় দেখা যাচ্ছে ট্রেনে। মাঝগ্রাম থেকে আসার সময় দারুণ ভিড়, এখনো ভিড় দেখো। বন্ধুরা চলে এসছে এখন শিয়ালদা স্টেশনে। ট্রেন এসে ঢুকেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টার দিকে, আর এখন 12:30 বাজে। 3.5 ঘন্টা মতো লাগলো এই শিয়ালদা স্টেশনে আসতে। এখন এইখান থেকে যাব বাইরের দিকে। শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমাদের যেতে হবে এই দিকে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই 2 মিনিট হাঁটার পরেই চলে আসবে আচার্য প্রফুল্লচন্দ্র রোড। ওইখান থেকেই তোমরা দেখবে 230 নাম্বার যে বাসটা আছে ওটাই চিড়িয়াখানা যাওয়ার জন্য সব থেকে ভালো বাস। সরাসরি তোমাদের চিড়িয়াখানার সামনে নামাবে। এই যে 230 নম্বর বাস চিড়িয়াখানা। বেশ ফাঁকা ফাঁকা। বন্ধুরা চলে এসেছি এখন চিড়িয়াখানার সামনে। পেছনেই আছে আমাদের বাস, একদম গেটের সামনে আমাদের নামিয়ে দিয়েছে। তোমরা যারা টিকিট কাটবে, তো ওই যে সামনে হলো টিকিট কাউন্টার। এই যে অনলাইন, আর এইদিকে আছে অফলাইনে টিকিট।
অনলাইনে আসবে এদিকে। বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম কি আমি বাড়ি থেকেই অনলাইনেই টিকিট করে তারপরে এসেছি, এখন এসে দেখছি ওটা নর্থ বেঙ্গলের ছিল। অনলাইনের দোকানে গিয়ে আমি টিকিটটা করেছিলাম, আমি আমার নিজের ফোন পে ছিল না বলে আমি অন্য একজনের কাছ থেকে টিকিটটা করেছিলাম 10 টাকা এক্সট্রা দিয়ে। তো সাউথের টিকিট আমি পেয়ে গেছি, এখন আবার আমাকে টিকিট নিতে হলো 50 টাকা দিয়ে, ওই 50-60 টাকা পুরো শেষ। অনলাইনে টিকিট করেও আমাকে লাইনে দাঁড়িয়েই আবার টিকিট নিতে হলো। তোমরা যদি অনলাইনে করো, অনলাইনের জন্য ওই যে গেট, আর যদি তোমরা কাউন্টার থেকে টিকিট নাও তো এই যে কাউন্টারের লাইন। টিকিট দেখেই এন্ট্রি করে নিলাম ভিতরে। একটা জিনিসই বাঁচিয়ে দিল আজকে, কি লাইন বেশি ছিল না অন্য দিনের তুলনায়। এখন বাড়ি থেকে সেই 9টায় বেরিয়েছি, আর এখন 2টো বাজতে গেল, অনেক টাইমই হয়ে গেল। অনেক লোকই দেখছি এখানে বসে সব টিফিন করছে, হালকা পিকনিক টাইপের। তারা বন্ধুরা মিলে এছাড়া পরিবার মিলে আসে, তারা কিন্তু এখানে পিকনিক টাইপের হয়ে যায়। সবাই টিফিন বাটি করে খাবার নিয়ে আসে, এখানে খাই। এছাড়া এই যে বাচ্চারাও আছে। এখন আমিও অনেক সকালেই বেরিয়েছি, আমারও খিদে লেগে গেছে, তো আমিও এইখানে কোথাও বসে এখন বাড়ি থেকে যেটা এনেছি এইখানে বসেই খেয়ে নেব। তারপরে তো টাইম আছে ঘোরার জন্য এখনো। এছাড়া তোমরা যদি বাড়ি থেকে খাবার না আনো তো এখানে রেস্টুরেন্টও আছে, এইখান থেকে তোমরা খাবার কিনে খেতে পারো। এছাড়া বাইরেও কিন্তু অনেক সব দোকান আছে ছোটখাটো, ওইখান থেকেও তোমরা কিছু নিয়ে ভেতরে আসতে পারো, কোনো রকম আটকানো হবে না তোমাদের প্লাস্টিকের কারণে। বাড়ি থেকে বেরোনোর সময় মাকে বলেছিলাম কিছু বানিয়ে দিতে, এই যে মা একটা টিফিন বানিয়ে দিয়েছে আমাকে। এই যে আলুর পরোটা। বন্ধুরা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, খাবারটা দারুণ ছিল। সে তো মা বানিয়েছে, তো যদি খারাপ বলি তাহলে বাড়ি গিয়ে আমাকেই বকা খেতে হবে। তোমরা একদম গেট থেকে এন্ট্রি করেই দেখতে পারবে একটা এই জায়গার ম্যাপ, যে কোন জায়গা কোন প্রাণী আছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে তোমাদের ঘুরতে সুবিধা হবে। বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চারি সাইডটা ঘুরে দেখা যাক। প্রথমেই সোজা আসলে দেখতে পারবে এমন একটা জলের ট্যাপ। এখন তো ঘুরবো, আর যেটা আমার সামনে পড়বে সেটাই আমি তোমাদের দেখাবো। সবার প্রথমেই দেখতে পেলাম একটা বাঘ, ওই যে ওই জায়গাটা বসে আছে একটা বাঘ। একটু তাকা, একটু তাকা। বন্ধুরা প্রথম উদ্বোধনটাই দারুণ হলো, প্রথমেই দেখতে পারলাম একটা বাঘ। এখন দেখি এইদিকে কি আছে। এইখানে আছে পাখি সাদা সাদা, অনেক কটা পাখি আছে এখানে, 10টা মতন। এখন দেখি এইদিকে গিয়ে। সবকটা প্রাণীর বিষয়ে ভালোভাবে তোমাদের দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি কি এখানে কি কি আছে। এখানেই আছে আরো সমস্ত পাখি, গ্রে প্যারেট এই যে ওপরে আছে, আর জালগুলো এতই ঘন যে দেখাও যাচ্ছে না ঠিকঠাক। এর সাইডেই আছে সবুজ টিয়া, টিয়া পাখি। যা চলে গেল। পাখিটা বিশাল বড়, খুবই বড়। এই এই যে আরেক ধরনের কি পাখি, এইখানে আছে হাঁস, এই যে আরো অনেক। এখানে আছে গ্রিন ম্যাকাও। আমার পেছনেই একটা পাখি আছে যার নামটা শুনলে তোমরা হয়তো প্রত্যেকেই হাসবে। সেই পাখিটা হলো এই যে, খুবই বড় দেখতে, আর এই পাখিটার নাম হলো মদন টাক। এটা আমি হাসানোর জন্য বলছি না, নাম সত্যিই এটা। এই যে চলে এসছি জিরাফের জায়গায়। 4টে জিরাফ আছে।
একটু ওই সাইড থেকে দেখা যাক, ওই সাইড থেকে হয়তো একটু ধারে দিয়ে দেখা যাবে। সাইডেই আছে জিরাফ, অনেকটা ধারে চলে এসেছি, কিন্তু রোদ্দুরটা ওই সাইড থেকে আসার কারণে হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না। যেমন এইখানে অনেক পাখি সব খাঁচার মধ্যে আটকানো, তেমন কিন্তু এইখানে পাখি ছাড়াও আছে, সেগুলো হচ্ছে কাক, সব উড়ে বেড়াচ্ছে। এইখানে আছে এই যে হচ্ছে সিংহী, এই যে হচ্ছে সিংহী। ও উঠে দাঁড়ালো, কেমন ভাবে আসছে। এটা হচ্ছে সিংহী। সিংহীটা হয়তো ভাবছে কি বাইরে এত সব লোক থাকা সত্ত্বেও আমার খাঁচার ভেতরে না খেয়ে দিন কাটাতে হচ্ছে, একবার যদি বাইরে বেরোতে পারতো, সেটাই ভাবছে হয়তো সিংহী। এইখানে আছে অনেক রকমের পাখি, সাদা ময়ূর। এই যে বন্ধুরা, দুপা হাঁটার আগেই কিছু না কিছু চোখে পড়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি হাতি, খুবই কাছে আছে হাতিগুলো। এই যে হচ্ছে হাতি, দূরে চলে যাচ্ছে। ঘুরতে আবার এসেছিলাম বাঘের সামনে, আবার দেখছি এবার বাঘটা উঠে একটু হেঁটে বেড়াচ্ছে, সেই সময় তো মুখ নিচু করে বসেছিল। এখন দেখি আসে কি ক্যামেরায়। বন্ধুরা, বাঘ ঘুরে বেড়াচ্ছে। বাঘ একটু আগে বসেছিল, এখন একটু ঘুরে বেড়াচ্ছে, ভাবছে কিভাবে বাইরে বেরোবে। বন্ধুরা, বাঘটা দারুণ। এইখানে আছে আরো সমস্ত ধরনের পাখি। এই যে সব সাইডেই নানান ধরনের পাখি আছে। এই সাইডে আসে সমস্ত ধরনের পাখি। এটাই বানানো হয়েছে এইবারে নতুন আকর্ষণ, কি পাখিরা থাকবে বাইরে আর আমাদের খাঁচার ভেতরে যেতে হবে। অনেক কিছুই পড়ছে চোখের সামনে, যেটা এখনো পর্যন্ত পড়েনি সেটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে জেব্রা। এখনো পর্যন্ত দেখিনি, দেখি কোথায় আছে। বন্ধুরা, আগে যে বাঘটা দেখালাম ওটা তো ছিল অনেকটা দূরে, একদম সামনাসামনি বাঘ আছে, যার কারণে এই যে এত ভিড়। এইখানেই আছে বাঘ, একদম চোখের সামনে। দারুণ লাগছে আজকে এইখানে ঘুরে। আরো সমস্ত কিছু আছে, এই সাইডেই আছে সাদা বাঘ। সাদা বাঘের জন্য দেখো কত ভিড়, এত পরিমাণে জালের লেয়ার কি ফটোতে বা ভিডিওতে কিছুতেই আসবে না, তাও দেখানোর চেষ্টা করি। এই যে হচ্ছে সাদা বাঘ, বসে আছে, এটা আসছেও না। চলো বন্ধুরা, এবার দেখি আর সামনের দিকে কিছু আছে নাকি, মানে আছে তো এখনো অনেক কিছু, দেখি এবার কি সামনে পড়ে। এইখানে কি আছে? এইখানে আরো বাঘ, ওই জঙ্গলের ভিতরে, আসবে না হয়তো। এত লোক বাইরে থেকে যদি এইভাবে বাঘের দিকে তাকায়, তো বাঘও তো একটু ভয় পাবে না। একদম জঙ্গলের ভিতরে গিয়ে লুকিয়ে আছে। দূরটা এইভাবে আসছে কি কাচের জন্য কিছু মানে ভেতরে দেখা যাচ্ছে না, কাচটাই পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এখন দেখি সামনের দিকে। ভাই একটা কি যেন পেয়েছে। ভাই কি আছে এখানে? বেজি বেরিয়েছে। সাদা বাঘের স্টাইল দেখো, এক পা উঁচু করে আছে। বন্ধুরা, এইখানেই আছে শিয়াল, ওই যে অনেক ভেতরে ঢুকে বসে আছে। আমাদের ওইদিকে প্রচুর শিয়াল আছে, যাদের দেখার ইচ্ছা শিয়াল, তারা এখানে না আসে মাঝে গ্রামে চলে যেও, এখান থেকে খুব সহজেই দেখতে পারবে সব শিয়াল। তাছাড়া যারা শিয়াল দেখেনি তাদের কাছে ভালো লাগবে। এইখানে আছে একটা চিতা, একদম ঘুরে বেড়াচ্ছে সামনে দিয়েই। কিভাবে ঘুরছে একই জায়গা থেকে।
দেখো চিতার কত শিকার এইখানটায়। আর এইখানে এই সাইডটা এখনো যাওয়া হয়নি, এই সাইডটাই গিয়ে দেখি কি আছে। এইখানে তোমাদের খাঁচার ভিতরে দেখতে হবে না, দেখবে কোন সাইডে বেশি লোক সেই সাইডেই যাবে, কিছু না কিছু দেখতে পারবে। পুরো ভিড়ে প্রচুর ভিড় থাকে, যে সময় কোনো প্রাণী কোনো সাইডে চলে যায়। সামনেই আছে এটা। এই যে গন্ডার, হাতির মতন সাইজের। এই সিংটা নেই গন্ডারটার। দারুন ভাই, দারুন দেখতে, এটা হাতির মতন পুরো। এখন যাই এই সাইডে, দেখি এই সাইডটাই কি আছে। আর একটা কথা, এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন, তো এইখানে যদি তোমরা প্লাস্টিক ফেলো তাহলে তোমাদের কাছে যদি কেউ দেখে তাহলে তোমাদের কাছ থেকে ফাইন নেওয়া হবে। এই সামনের পরেই আছে, তাও দেখতে পারছি না। এইখানে আছে কুমির, সব ওইদিকে মুখ করে সব ঘুমাচ্ছে হয়তো। টিভিতে অনেক সময় দেখে মনে হয় কি কুমির আসছে, সবাই টের পায় না কি কুমির আসছে, দেখাই তো যায়, আমাদের মনে হয় সেটা, কিন্তু না, মাটির মতনই কালার। যদি নোংরা জল হয় তাহলে সহজে বোঝা যাবে না। মোট 45 একর জমি নিয়ে এই চিড়িয়াখানাটা তৈরি। এইখানে আছে মেছো কুমির, এটাই হচ্ছে মেছো কুমির। এটা মাছ খায়, এটা মানুষ খেতে পারে না, এটা মাছই খায়। অনেকক্ষণ থেকেই হরিণ খুঁজছিলাম, ফাইনালি পেলাম। এখন এই যেই হচ্ছে হরিণ। গাছের ডাল খাচ্ছে। এইখানে কিছু একটা আছে, কিন্তু হয়তো ঘরের ভেতর চলে গেছে, এখন আর আসছে না বাইরের দিকে, তো সবাই বাইরে আসার অপেক্ষা করছে। এইখানেই আছে কাকড়, এটা হচ্ছে কাকড়, অনেকটা হরিণের মতন দেখতে। এটা ছিল কাকড়। এটা হচ্ছে কৃষ্ণসার হরিণ। বিভিন্ন ধরনের হরিণ তোমরা এখানে আসলে দেখতে পারবে। আর কিছু নেই এই সাইডে, আবার অন্য সাইডে গিয়ে দেখি। এখানেই আছে আলপাকা, এটাই হচ্ছে আলপাকা। অনেকক্ষণ থেকেই যেটা দেখার জন্য ঘুরছিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট জেব্রা, এইখানে আছে সেটা। এই যে মাথার অংশটা ওইদিকে, ব্ল্যাক এন্ড হোয়াইট জেব্রা, এদের ঘরও ব্ল্যাক এন্ড হোয়াইট। যারা এখানে ভিআইপিরা আসে তাদেরকে এই গাড়িতে ট্যুর করানো হয়। জেব্রা সামনেই আছে। বন্ধুরা এবার দেখবো শিম্পাঞ্জি। এত লোকের ভিড়, আসবে না। একদমই শিম্পাঞ্জির ঘরের সামনে বসে আছে, তো ক্যামেরায় আসছে না, তোমরা এখানে এসেই দেখো। এখন আবার চলে এসেছি এক্সিটের দিকে। মোটামুটি সবটাই তোমাদের দেখিয়ে দিয়েছি, আর তোমরা যেইগুলো দেখতে পাওনি সেটা এখানে এসেই দেখো। এই যে এক্সিট, এখানে আছে কিছু ঘাস দিয়ে বানানো এমন হাতি, জিরাফ। তো বন্ধুরা আশা করি তোমাদের আমি সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। এছাড়া আর যেইগুলো বাকি আছে সেটা তোমরা এখানে এসেই দেখো। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তো একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।